ইউএসডি সাসপেনশন, ডিজিটাল মিটার কনসোল, ডুয়াল চ্যানেল এবিএস, এছাড়াও হাজারো নতুন আপডেটেড গ্রাফিক্স ফিচার সহ এমন একটা বাইক আছে যার কিনা বর্তমান বাজার মূল্য 2,40,000 টাকা। এক্স্যাক্টলি এরকমটা শুনলে পরে মনে হয় যে যাই এখনই যাই এই বাইকটা নিয়ে আসি, যখন কিনা আপনি 160 সিসি সেগমেন্টের একটা ম্যাগনেট স্পোর্ট বাইক কিনতে যাচ্ছেন। কিন্তু আসলে কি ইজ ইট ভ্যালু ফর মানি? হ্যাঁ, এক্স্যাক্টলি কথা বলতেছি রিসেন্টলি লঞ্চ হওয়া হিরো এক্সট্রিম 160 R4V নিয়ে। আমি এর যে ভিডিওটা বানাইছিলাম সেখানে অত ডিটেল স্পেক নিয়ে কথা বলি নাই, জাস্ট একটু ফার্স্ট লুক দেখাইছিলাম। চলেন আজকে সেটা নিয়েই কথা বলি। আরো কিছু ইনফরমেশন আছে যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বাজারে যেই কয়টা 160 সিসির ব্র্যান্ডেড বাইক আছে তাদের কোনোটারই দাম 2,40,000-এর আশেপাশে নাই। তো সেক্ষেত্রে হিরো কিভাবে এই বাইকটার এত কি এমন স্পেক দিল যেখানে তারা দামটা 2,40,000 টাকা দিতে পারতেছে, সেটাই হলো আজকে দেখার বিষয়। বাইক নিয়ে কথা বলার জন্য একটা কম্পারিজন দরকার, সেই হিসেবেই আমার এই সাবস্ক্রাইবার ভাইদের চয়েস অনুযায়ী আজকে হিরো এক্সট্রিম 160 R4V সার্বিক তুলনাটা হবে পালসার N160 সাথে, যেটা কিনা আমার চাইতে ভালো তো আর মনে হয় না কেউ করতে পারবে, কেননা একজন N160 রাইডার হিসেবে। তো চলেন কথা না বাড়ায় শুরু করি আমাদের ডিটেল স্পেসিফিকেশন। এরপর থাকবে হলো স্পেশাল ফিচার এবং অডিয়েন্স চয়েস, অডিয়েন্স কোনটা চাচ্ছে, তারা কি এই বাজেট সেগমেন্টে হিরো এক্সট্রিম 160 R4V চায় নাকি পালসার N160 চায়। তো আমাদের মূল বেস থাকবে এক্সট্রিম 160 R4V কে নিয়েই। এর সাথে আমরা দেখবো কি কি আপডেট ফিচার আনছে N160 সাথে কম্পারিজন করে। তো চলেন স্পেসিফিকেশন দিয়েই শুরু করি। স্পেসিফিকেশনের হিরো এক্সট্রিম 160 R4V এর ইঞ্জিনটা হলো 163.2 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ অয়েল কুলড একটা ইঞ্জিন, যেখানে অবশ্যই FI টেকনোলজি এবং 5 স্পিড গিয়ার বক্স আছে। এবং এই ইঞ্জিন থেকে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাবেন হলো 16.8 PS, যা কিনা 8,500 RPM এ, এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 14.6 নিউটন মিটার, যার কিনা 6,500 RPM এ। এরপর আসি আমার পালসার N160 কে নিয়ে। মধ্যে আপনি পাবেন 164.2 সিসির 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড একটা ইঞ্জিন, যেখানেও FI টেকনোলজি আছে এবং গিয়ার স্পিড হিসেবে 5 স্পিড গিয়ার বক্স আপনি পাবেন। আর N160 থেকে এই ইঞ্জিন আপনাকে দিবে ম্যাক্সিমাম পাওয়ার হিসেবে 15.7 PS, যা কিনা 8,750 RPM এ। আর ম্যাক্সিমাম টর্ক সেমই পাবেন 14.6, যা কিনা আপনার 6,750 RPM। নিউটন মিটার টর্ক প্রায় সেম থাকলেও আপনি হিরো এক্সট্রিম থেকে ইনিশিয়াল পিক আপটা বেশি পাবেন ইউজার রিভিউ অনুযায়ী, যেটা আমি শুনছি। এরপর আসেন যদি আমরা চাকার সেগমেন্টে যাই সামনের দিক দিয়ে, তাহলে হিরোর সামনে পাবেন 17 ইঞ্চিতে 100/70 সেগমেন্টের টায়ার, আর পিছের 17 সেগমেন্টের চাকা 130/70 সেগমেন্টের টায়ার। সেখানে বাজাজের ক্ষেত্রে অ্যাজ ইট ইজ সেম, সামনে 100/70 সেগমেন্টের টায়ার আর পিছিয়ে পাবেন 130/70 সেগমেন্টের টায়ার। ব্রেকিং এর ক্ষেত্রে যদি কথা বলি তাহলে হিরো আপনাকে দিচ্ছে দুইটাই পেডাল ডিস্ক, সামনে 276 মিলিমিটারের আর পিছে হলো 220 মিলিমিটারের ডিস্ক। হ্যাঁ, অবশ্যই ডুয়াল চ্যানেল ABS আছে, দুটো বাইকেই আছে। আর N160 এর ক্ষেত্রে আপনার এই যে ডিস্ক, সেটা হলো সামনেটা 300 মিলিমিটার আর পিছেরটা হলো 230 মিলিমিটার। এরপর সাসপেনশনের কথায় যদি আসি, হিরো তাদের এই বাজেটে এই গাড়িতে নিয়ে আসছে KYB এর USD ফর্ক 30 মিলিমিটারের USD সাসপেনশন, আর পিছেরটা হলো 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সেখানে আমাদের N160 সামনে অফার করতেছে টেলিস্কোপিক সাসপেনশন, আর পিছেরটা তো অ্যাজ ইট ইজ মনোশক সাসপেনশন, যেটা অ্যাডজাস্ট করা যায়। এরপর যদি আসি লাইট সেকশনে, হিরো তাদের এই বাইকটা টোটাল লাইট সেগমেন্ট নিয়ে আসছে LED। এখানে ইন্ডিকেটরগুলো LED, সামনের হেডলাইটের ডিজাইন কিছুটা এরকম, যেটা কিনা ফুল LED। পিছের টেল লাইটের ডিজাইনটা আমার খুব ভালোই লাগছে, কারণ এরা তাদের সিগনেচার এইজটা বুঝাইতে চাইছে। ওভারঅল কাছ থেকে দেখলে আপনার নিজেরও অনেক ভালো লাগে। আর বাজাজের ক্ষেত্রে যদি বলি, তাহলে বাজাজের তো একটাই সবচাইতে বড় কথা, বাজাজের হেডলাইটে কেউ বিট করতে পারে না, এটা আসলে সত্য। যেটা কারণ বাজাজের যে সামনে প্রজেকশন হেডলাইট, এটা আলো
মারাত্মক, রাত্রে আপনি রাইড করলে ফিল করতে পারবেন। আর বাজাজের N160 টেল লাইটটার ডিজাইনটা তো কিছুটা এরকম, এছাড়া ইন্ডিকেটর গুলো টোটালি হ্যালোজেন। এরপর যদি আসি আমি হ্যান্ডেল বারের ক্ষেত্রে, দুইটা বাইকই আপনাকে দিবে 5-on হ্যান্ডেল বার, যেখানে আপনি হিরোর ক্ষেত্রে পাবেন রাইট সাইডে কন্ট্রোল প্যানেল হিসেবে থাকতেছে এখানে একটা ইঞ্জিন অন অফ সুইচ, সেই সাথেই হলো আপনার ইগনিশন সুইচ আর একটা হ্যাজার্ড সুইচ। আর লেফট সাইডের কন্ট্রোল প্যানেলে আপনি পাবেন 5 হাই বিম লো বিম ইন্ডিকেটর আর হলো আপনার হর্ন। আর বাজাজের ক্ষেত্রে যদি বলি তাহলে বাজাজের আপনারা লেফট সাইড তো দেখতেই পাচ্ছেন, লেফট সাইডে আপনার আছে হলো কি ইঞ্জিন অন অফ সুইচ, হেডলাইট অন অফ আর হলো ইগনিশন সুইচ। আর রাইট সাইডে আছে হলো আপনার, এটার দিকে খেয়াল করা যাবে না কেন নতুন বাইক আসছে ডিজিটাল মিটার কনসোল সহ, সেখানে আপনি রাইট সাইডে লেফট সাইডে পাবেন হলো সরি আপনার হাই বিম লো বিম, পাশের সাথে হাই বিম লো বিম, সাথে একটা কন্ট্রোল সুইচ আছে যেখান থেকে আপনি মোড চেঞ্জ করতে পারবেন, কিসের মোড সেটা সবশেষে বলতেছি। আর হলো আপনার ইন্ডিকেটর আছে, এর সাথে হর্ন তো আছেই। আর এরপর যদি আসি মিটার কনসোলে, হ্যাঁ মিটার কনসোল বাজাজের এইটা দেখলে হবে না, এই মিটার কনসোলের গাড়ি আপাতত পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে বাজাজ তাদের নতুন N160 নিয়ে আসছে, জাস্ট মিটারটা চেঞ্জ করে। সেই মিটারে ব্লুটুথ কানেক্টিভিটি এবং ডিজিটাল মিটার কনসোল আছে, কিন্তু হিরোর মিটার কনসোলটা একটু ভালো লাগছে কারণ এটা একটু কালারফুল এবং এর ব্রাইটনেস হিরো এবার বাড়ায় নিয়ে আসছে, যেখানে কিনা ভিজিবিলিটি অনেক বেড়ে যাবে যখন আপনি ব্রাইট সানশাইনে রাইড করবেন। কিন্তু বডি মাস অনুযায়ী মাথাটা একটু ছোট, মানে মিটারটা ছোট লাগছে আমার কাছে, একটু হালকা বড় হইলেও হইতো, তাও ভালো বড় করতে যায় আপনার ইয়ামাহা FZ25 এর মতো করতো, তাইলে আবার আরেক যন্ত্রণা হয়। এরপর যদি জেনারেল কথাবার্তায় আসি, পালসার N160 তে আপনি পাবেন হলো 795 মিলিমিটারের সিট হাইট, 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, 154 কেজি ম্যাক্সিমাম কার্ব ওয়েট, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটারের। হ্যাঁ সিট হিসেবে এখানে আপনি স্প্লিট সিট পাবেন, যেখানে কমফোর্ট জোন অনুযায়ী হিরো এক্সট্রিম 164 একটু আগায় থাকবে, কেন সেটা বলতেছি। আর এক্সজস্টে N160 আন্ডারভ্যালি এক্সজস্টই আছে, যার সাউন্ড কেউ বিট করতে পারবে না, ইভেন হিরো এক্সট্রিম 160 আর 4Vও পারবে না, কারণ 4Vর সাউন্ডটা খুব স্মুথ, আমার কাছে মনে হচ্ছে বাটার স্মুথ, কিন্তু একটা বাইকের ক্ষেত্রে এত বাটার স্মুথ সাউন্ড অ্যাটলিস্ট আমি মাইনে নিতে পারি না। হ্যাঁ সবার চয়েস অবশ্যই আলাদা। আর হিরো এক্সট্রিম 160 আর 4Vতেও পাবেন হলো আপনি 12 লিটারের একটা ট্যাঙ্ক, যেখানে ম্যাক্সিমাম ওয়েট পাবেন 143 কেজি, সিট হাইট 795, গ্রাউন্ড ক্লিয়ারেন্সও 165 মিলিমিটারের। হ্যাঁ এখানে সিট হিসেবে কোনো স্প্লিট সিট নাই, এবং স্প্লিট সিট নাই দেখেই কমফোর্টনেসটা একটু হলেও ভাই বেটার ফিল দিবে, আর N160 চাইতে বসে আরামই পাবেন। এরপর হলো আপনার এক্সজস্টটা দেখতে কিছুটা এরকম। এরপর যদি আসি আমি স্পেশাল ফিচারে, তাইলে বর্তমান কারেন্ট প্রাইস অনুযায়ী আপনারা হিরোর বাজার মূল্য 2,40,000 টাকা এবং N160 বাজার মূল্য 2,67,500 টাকা। তো হিরো কি কি দিতেছে আমাদের এই বাইকে? হিরো দিচ্ছে হলো আপনার USD ফর্ক সাসপেনশন, ডুয়াল চ্যানেল ABS, এবং হিরোর মিটার কনসোলে দুইটা ডেডিকেটেড মেনু আছে D1 D2, যা কিনা আপনাকে বারবার 0 to 60 সময় ক্যালকুলেট করতে, মানে ড্র্যাগ রেস যদি সোজা বাংলায় বলে, ড্র্যাগ রেস করার টাইম কাউন্ট করতে সুবিধা দিবে। আর মিটার কনসোলটা একটু দেখতে কালারফুল, যেটা কিনা ভালো লাগে চোখে আর কি। আর বাজাজ পালসার N160 এর ক্ষেত্রে বলবো, N160 যে রিসেন্ট ভ্যারিয়েন্ট আসছে, এখানে আপনারা ABS এর 3টা মোড পাবেন, যেটা কিনা বাংলাদেশে রাইডিং করার ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা ফ্যাসিলিটি আপনাকে দিবে। তো এইসব স্পেশাল ফিচার আসলে জাস্ট বলার কাজই বলা। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি একটা স্পেশাল ফিচার আপনারা আসলেই ভ্যালু ফর স্পেশাল ফিচার হিসেবে ধরতে চান, তাহলে সেটা ভাই ব্রেক। কেননা আপনি 160cc ইঞ্জিনের কথা বলেন, 125 সেগমেন্টের কথা বলেন, বা 250cc কথাই বলেন ভাই, কিন্তু বাংলাদেশে এই যে এত অটো প্লাস হাইওয়েতে অটো সবকিছু মিলে এই ব্রেক যখন ভালো মতো আপনার ফিডব্যাক না দেবে, স্পিড তো সবাই তুলে দেবে, আর কত স্পিডই আপনি তুলবেন বলেন। বাংলাদেশে যদি সাপ্রির কথা বাদও দেয়, তাইলে আপনার আমার মতো জেনারেল ক্যাটাগরিতে রাইড করলেও হাইওয়েতে যখন উঠবেন আপনি 110 115 বেশি টানবেন না, যখন ওরকম হায়ার সিসির বাইকগুলা না আসা পর্যন্ত। তো সেই ক্ষেত্রে ব্রেকটাই মেইন পারফরমেন্স, এবং এই ক্ষেত্রে N160 হাজার গুণে আগায় থাকবে। কারণ কি জানেন, ওই যে একটা কথা আছে না, প্রথম দর্শনদারি পরে গুণ বিচারিত। N160 বাইকটা বাংলাদেশের মার্কেটে আসছেই হলো তার ব্রেকিং ক্যাপাসিটি
নিয়ে। তো ওই যে একটা নাম হয়ে গেছে না N160 ব্রেক, N160 ব্রেক, এটা আসলে নামে না, এটা কাজেও বিশ্বাস। কেননা গতকালকে ঢাকা থেকেই আসছি, কিছু কিছু এমন ব্রেক করা লাগছে যেটা N160 দেখেই গাড়ি ভালো মতো দাঁড়াইছে। আর হিরো এই লাইন আপটা ধরছে কেন সেটা আপনারা ভালো মতোই জানেন, কেননা হিরোর লঞ্চিং ডেটেই বোঝা গেছে যে বছরের শেষ বা নতুন বছরের শুরুর দিকেই 250 আর বাংলাদেশের মার্কেটে চলে আসবে। আর আপনারা একটু চেষ্টা করেন সাবস্ক্রাইব করার আর ভালো মতো একটু ভিডিওটা দেখার। আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি যতটুকু ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যায়। যদি ভালো কিছুই থাকে তাহলে 250 আরটা নেওয়ার টার্গেট থাকবে। তো সবশেষে বাজাজ নিয়ে একটা যে আপডেট, সেটা আপনারা এই ছবি দেখলেই বুঝতে পারতেছেন। হয়তো 250 N250 খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটে ঢুকে যাবে, এবং N250 ঢুকলেই হিরোর একটু কষ্টই হবে হয়তো এর বিট করার জন্য। কারণ কি, কারণ তো অনেক কিছুই আছে। যদি আপনারা জানতে চান কমেন্ট করবেন যে হিরো এক্সট্রিম 250 আর স্পেশাল ফিচার আর প্রাইস কিরকম হইতে পারে, এটা নিয়ে ভিডিও চান নাকি 250 N250 নিয়ে ভিডিও চান। আর চেষ্টা করবেন একটু কষ্ট করে লাইক সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের চয়েসই আমার ভিডিও বানানোর ইন্সপাইরেশন।